সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়ে ইন্দোনেশিয়ার ২৬ বছর বয়সী এক যুবক বিয়ে করেছিলেন আদিন্দা কানজাকে। কিন্তু বিয়ের কয়েকদিনের মাথায় স্বামী জানালেন তার স্ত্রী আসলে একজন পুরুষ। সোমবার ২৭ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই স্বামী। গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী রূপী যুবককেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। প্রতিবেদনে বলা হয়েছে ইন্দোনেশিয়ান এক ব্যক্তি সম্প্রতি বিয়ে করেছেন এবং এরপরই নিজের জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে ভালোবেসে বিয়ে করলেও এর ১২ দিনের মাথায় ২৬ বছর বয়সী ওই স্বামী জানতে পারেন তার স্ত্রী আদিন্দা কানজা আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে ভুক্তভোগী ওই স্বামীর নাম ছদ্মনাম। তিনি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের নুরিঙ্গুল অঞ্চলের বাসিন্দা। ২০২৩ সালে সোশ্যাল মিডিয়ায় ২৬ বছর বয়সী আদিন্দা কানজার সঙ্গে তার পরিচয় হয়। পরে দুজনেই দ্রুত সামনাসামনি দেখা করার পরিকল্পনা করেন। একে বলেন কানজা সর্বদা ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরতেন, যার ফলে তাদের দেখা করার সময় তার পুরো মুখ ঢেকে থাকত এবং সে নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলমান বলে দাবি করত। কানজার নেকাব পরার বিষয়টি তার খারাপ লাগেনি এবং এটিকে ইসলামের প্রতি ওই তরুণীর ভক্তির চিহ্ন হিসেবে দেখেছিলেন তিনি। এর প্রায় ১ বছর পর তারা দুজনেই তাদের বিয়ের পরিকল্পনা শুরু করেন। তবে কানজা সে সময় জানান তার বিয়েতে কেউ থাকতে পারবে না, কারণ বিয়েতে যোগ দেওয়ার জন্য তার পরিবারের কোনো সদস্য নেই। এরপর তারা গত ১২ এপ্রিল এর বাড়িতে বিয়ে করেন। কানজা এমনকি বিয়ের দিন যৌতুক হিসেবে ৫ গ্রাম প্রায় আধা ভরি স্বর্ণ সঙ্গে এনেছিল। তবে এই দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহের নিবন্ধন করেননি। যাই হোক, বিয়ের পরেও আদিন্দা ক্রমাগত তার স্বামীর কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতে থাকে এবং গ্রামের স্বামীর পরিবার এবং বন্ধুদের সঙ্গেও মেলামেশা করতে অস্বীকার করে। এমনকি ঋতুচক্রের মতো মাসিক অসুস্থতার কারণ উল্লেখ সহ নানা অজুহাতে স্বামীর ঘনিষ্ঠতা এড়ানোর চেষ্টাও চালাতে থাকেন তিনি। দিনের পর দিন নববিবাহিতা স্ত্রীর এমন সন্দেহজনক আচরণের পর তার স্ত্রীর বিষয়ে খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানতে পারেন আদিন্দার বাবা মা এখনো জীবিত আছেন এবং তারা তার সন্তানের বিয়ের বিষয়ে কিছুই জানেন না। আরো আশ্চর্য হন যখন জানতে পারেন তার স্ত্রী আদিন্দা আসলে একজন পুরুষ এবং তার প্রকৃত নাম ESH, যিনি ২০২০ সাল থেকে নারীদের মতো পোশাক পরছেন। পুলিশের তদন্তের সময় ESH নামের ওই যুবক জানিয়েছে সে তার স্বামীর পরিবারের সম্পদ চুরি করার জন্য এই বিয়ে করেছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ তার কণ্ঠস্বরকে নারীর মতো বলে বর্ণনা করেছে এবং বলেছে নারী হিসেবে সে সত্যিই ভালো অভিনয় করেছে। পুলিশ বলেছে আপনি যদি তাদের বিয়ের ছবি দেখেন তাহলে দেখবেন আদিন্দাকে দেখতে একেবারে সত্যিকারের নারীর মতো দেখাচ্ছে। তার বেশ কোমল ও মৃদু কণ্ঠস্বরও রয়েছে, তাই তাকে নারী নয় বলে সন্দেহ করার কোনো কারণ ছিল না। এদিকে স্থানীয় আইনের অধীনে আদিন্দা প্রতারণার অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং এই অভিযোগে তার ৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।